আমি খুনি ওমরের খাবার খাবো না। যেদিন থেকে আমি শুনতে পাইছি আমার নবী কামনেওয়ালারে তুই হত্যা করতে চাস, ওই দিন থেকে আমরা কিছু খাই নাই। এবার ওমর লক্ষ্য করে দেখা, উটের দুইটা চোখের কোণ দিয়া অঝরে চোখের কোণ দিয়া বৃষ্টির মতো পানি পড়তেছে। ওমর বলতেছে তুই খাইলে খা, না খাইলে নাই। ওমর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাইতেছি। এরে বন্ধু, ওমর এবার গোড়ার মধ্যে শাওয়ার করা। এরা বন্ধু রাস্তা দিয়ে যখন যাইতেছে, যাইতে যাইতে তার বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। নাইমকে ডাকতে বলেন, নাইম রে কি ব্যাপার, কই যাইতেছ? নাইম ডাকতে বলেন, ভাই ওমর তোমার হাতে খোলা তরবারি কেন, কই যাও? ডাক দিয়ে বলেন, আরে ভাই নাইম, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটু বাড়াবাড়ি করতেছে, আমার ধর্মের মধ্যে চুনকালি মাখাইতে চাইতেছে। এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে একটু সাইজ করার জন্য যাইতেছি। এরে বন্ধুরে, বর্তমানে কিছু বক্তাকে মাহফিলের মধ্যে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসন গাড়ি নিয়ে যখন বের হয়, ওয়াজের মধ্যে হুজুরের বয়ান শুনে পুলিশ শেষে তওবা করে গাড়িতে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে সুপারমেটিভ পাওয়ার। একটা ভাইরাসকে ধ্বংস করার যেমন যেমন অ্যান্টিভাইরাসের প্রয়োজন, আমার ভাইরা কম্পিউটারের, আমার ভাইরা যখন কাজ স্লো হয়ে যায় উইন্ডোজের প্রয়োজন। একটা মানুষের ম্যানুয়াল বডি যখন নোংরায় পরিণত হয়ে যায়, হিউম্যান বিহেভিয়ার মস্তিষ্ক যখন নোংরাতে ভরপুর হয়ে যায়, মেধা যখন নষ্ট হয়ে যায়, হৃদয় যখন নাপাকি দিয়ে ভরপুর হয়ে যায়, আল্লাহ তখন বলে, বান্দা বান্দা তুমি আমার কোরআন পড়ো, তুমি আমার কোরআন তেলাওয়াত করো, তোর ঈমানের পাওয়ার আমি বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি তামাম কুল কায়নাত কুন ফায়াকুন বলে বানাইছি, কিন্তু বান্দা তোরে আমি কুন ফায়াকুন বলে বানাই নাই। মায়ের পেটের ভিতরে আমি কুদরতে হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তুমি মনে করো আমি শুধু আরশে থাকি, না বান্দা না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর শাহরকটা যত কাছে, আমি আল্লাহ তত কাছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জন্য আমার বন্ধুগণ এবার ওমর ডাক দিয়ে বলেন, আরে নাইম কি বলতে চাও বলো? নাইম ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, তুমি মুহাম্মদের বিচার করার আগে তোমার বোন ফাতিমা এই দিকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি। আমার বিশ্বনবীর মেয়ের নামও কিন্তু ফাতেমা, ওমরের বইনের নামেও কিন্তু ফাতেমা। এরা বন্ধুরে, এবার ওমরের মাথা গরম হয়ে গেল। কি কৌরে নাই বন্ধু, আমার বোন কোরআন পড়ে, আমার বোন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার ওমর ডাক দিয়ে বলি, আগে বিশ্ব নবীর আগে আমার বোনের বিচারটা করব। এরে বন্ধু, এইবার ওমর দৌড়ে দৌড়ে তার বোনের বাড়িতে চলে গেল। বোনের বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে যখন করাঘাত করলেন, দরজা খোলে না। ওমর জোরে জোরে আওয়াজ দিয়ে বলে, দরজা খোলো। এবার ফাতেমার স্বামী ডাক দিয়ে বলেন, এরা স্ত্রী এবার ঠেলা সামলাও, তোর ভাই চলে এসেছে। আমি নাই, আমি খাটের নিচে ঢুকলাম, তোর ভাইয়ের যে মাথা গরম, আমি তোর ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবো না। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার এক মায়ের রক্ত আমার গায়েও আছে, আমার ভাইয়ের গায়েও আছে, আমার এক বাবার বীর্য আমার গায়েও আছে, ভাইয়ের গায়েও আছে, অতএব আমি তাকে ভয় করব না। আল্লাহু আকবার বলেন। এইবার ফাতেমা একজন মেয়ে মানুষ হইয়া এর বন্ধু ওমরকে ভয় করতে চাই না। আমার দরজা ভেঙে এর বন্ধু যখন ভিতরে ঢুকে
এইবার আমার বাইরা ফাতিমা দরজার মধ্যে এসে মাথা নিচু করে দাঁড়ায় আছে, কোনো কথা বলে না। ফাতেমা কোনো কথা বলে না, ওমরও কোনো কথা বলে না। আমার বন্ধু ফাতেমা মনে মনে ভাবে, ইসলাম তো শিক্ষা দেয় নাই কারো কাছে মাথা নত করতি, অতএব আমি মাথা নত করব না, আগে আমার ভাই কি বলে এটা আমি শুনব। কথা বলেন ঠিক কিনা? ইসলাম তো এমন একটা জিনিস, ইসলাম কখনো কাউকে নত শিক্ষা দেয় না। এই আমার ভাইরা যখন ছিলেন আবু জাহেল, আল্লাহ নবী আবু জাহেলের কাছে নত হয় নাই। যখন ছিলেন নমরুদ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ভাইরা তার কাছে নত হয় নাই। যখন ছিলেন ফেরাউন, আমার ভাইরা মুসা পয়গম্বর, তার কাছে নত হয় নেই। আরে বন্ধু যখন এজিদ ছিলেন, হাসান হুসাইন পয়গম্বর, তার কাছে নত হয় নাই। কারণ ইসলাম নত করতে শেখায় না, ইসলাম শির উঁচু করতে শিক্ষা দেয়। আরে বন্ধু বিশ্বাস করেন, একই কোরআনের দাওয়াত যখন আমার নবী তায়েফের প্রান্তরে নিয়ে গেছেন, তায়েফের প্রান্তরে যুবকরা নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছেন। একই কোরআনের দাওয়াত যখন উহুদের প্রান্তে নিয়ে গিয়েছেন, নবীর দাঁত দুইটাকে আমার বাইরা জমিনের সাথে মিশাই দিয়েছে, নবীর দাঁত দুইটাকে শহীদ করে দিয়েছে। আরে বন্ধু একই কোরআনের দাওয়াত যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, আলীকে তীর খাইতে হয়েছে। একই কোরআনের দাওয়াত যখন হযরত ওমর দিয়েছেন, মাজুসির তরবারির আঘাত খাইতে হয়েছে। একই কোরআনের দাওয়াত যখন উসমান পয়গম্বর দিয়েছেন, উসমানকে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ হত্যা করা হয়েছে। একই কোরআনের দাওয়াত যখন হাসান হুসাইন দিয়েছেন, তাদেরকে আমার ভাইরা কল্লা কেটে এজিদরা শহীদ করে দিয়েছে। এরপরে উন্নত হয় নাই, তারা প্রমাণ করে দিয়েছেন কোরআনের হক বলতে গেলে এরকম বৃষ্টিম্রণা, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, নিগৃহীত, বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে খাইতে হবে। এরপরে ইসলাম নত শিক্ষা দেয় নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লামা আব্দুল রশিদ সাইদি সাহেব কি নত হয়েছে? আল্লামা মামুনুল হক কি নত হয়েছে? পিচ্চি রফিকুল ইসলাম মাদানী আমার থেকে অনেক সিনিয়র হবে, কিন্তু আকারে ছোট, হেলমেট বেরিটেরি কত কিছু পরাইছে, নত হয়েছে? মুখে কি আছে? হাসি আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস। এদেশ শাহজালালের দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ মুখতিয়ার উদ্দিন ইখতিয়ারের দেশ, এদেশ মুফতি আমিরের দেশ, এদেশ মুফতি আজল হক রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এদেশ আমার ভাইরা মাহমুদ মরহুম আমার ভাইরা আহমদ শফি হুজুরের বাংলাদেশ, এদেশ আল্লামা সাইদি হুজুরের বাংলাদেশ, এদেশ জামাত ইসলামের বাংলাদেশ, এদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, এদেশ চরমাইনাই বাংলাদেশ, এদেশ তাবলীগের জামাত বাংলাদেশ, এদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, এদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, এদেশ পাঞ্জাবিওয়ালাদের বাংলাদেশ। এদেশের শিক্ষা ব্যবস্থায় বানরের শিক্ষা চলবে না, এদেশের শিক্ষা ব্যবস্থায় কোন হিন্দুদের সাংস্কৃতিক চলবে না, এদেশের সংসদে কোন বাপ দাদার বানানো ধর্ম চলবে না, আইন চলবে না। এদেশে চলবে কোরআন দিয়ে, যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে? আমি কি বাড়িয়ে বলেছি? একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এটা আর জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু। রাগ করতেছেন? আলোচনা চলবো তো নাকি ইনশাল্লাহ? কতক্ষণ? আপনারা সারা রাত থাকেন, কালকে আবার আমার নীলফামারীতে মাহফিল বাজান। আপনাদের যে নৌকা, বাপরে বাপ, কি বলবেন, 4 ঘন্টা থেকে গেলে নদীর থাকা লাগে। হায় হায়, তারপরে অনেক কষ্ট করে এই দিনের দাওয়াত দিতে আসছি। আমার ভাইরা বলিয়েন না, অনেক কষ্ট, এই ধুলাবালির রাস্তা। তারপরে যেহেতু দিনের একজন খাদেম, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, এই জন্য আল্লাহ পাক আপনাদের দোয়ায় কবুল করছে, বলেন আলহামদুলিল্লাহ। গতকাল মাহফিল করেছে
চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশন থেকে একটু ভিতরে। তো মাহফিলে গিয়ে আমি একটা দুতলার মধ্যে শুয়ে আছে, একটা মাদ্রাসার দুতলায়। কিছু কমিটি এসে বলছে, হুজুর আর প্রধান বক্তা এখনো নাই কেন? কই বক্তা কই? আমার ভাইরা আমাকে বলতেছে প্রধান বক্তা কই, বুঝতে পারছেন? এখন আমি বিভিন্ন মাহফিলে গেলে আমাকে মানুষ জিজ্ঞেস করে হুজুর আসে নাই, তার মানে আমার কোনো বক্তা মনেই হয় না। কথা বলে ঠিক কিনা? চ্যাংরা ব্যাংরা মানুষ তো, 23-24 বছর বয়স, কি আর ওয়াজ করবে হুজুর মানুষ, ছোট আনা হুজুর কি ওয়াজ করবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরিচ ছোট ঝাল, জোরে বলে আমার ভাইরা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে অনেক ওলামা হজরতরা আছেন, তাদের দোয়ায় আল্লাহ পাক এই ছোট্ট নাদানকে কবুল করছে। জোরে বলুন আমিন। আমার ভাইরা রে, মা বোনেরাও এসেছেন, মা বোনদের ওয়াজ করতে হবে, বেশি লম্বা সময় করব না রে বাবা। এইবার ওমর ডাক দিয়ে বলেন, বনু রে একটু আগে তুমি কি পড়ছিলা? বলো না বলো না। এবার ফাতেমা বলেন, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, হাযা বায়ানুল লিন্নাস। রাগ করতেছেন? হ্যাঁ, ফাতেমা বলতেছে হাযা কালামুল্লাহ, কোরআন পড়ছিলাম। ওমর তো খেইপা গেল, চেইতে গেল। ওমরের হাতে ছিল চামড়ার মোজা। ওমর এমন জোরে বোনকে একটা থাপ্পড় দিছে, চামড়ার মোজা দিয়ে গাল ফাইটা জমিনে পড়ে গেছে। কিসের জন্য থাপ্পড় খাইলেন? কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমর ছিল জিরো, তাকে আল্লাহ কেমনে হিরো বানাইলো শোনা দরকার আছে না? আরো জোরে বলেন। আমার ভাইরা, সিব্রদির বন্ধুগণ, প্লিজ বাজান রে, কোনো দিকে নজর নেই। ফাতেমা যখন চটটাকে জমিনে পড়ে গেছে, ফাতেমা কোনো কথা বলে না। তার চাবুকটা বের করেছে, চাবুকের মধ্যে কাটা কাটা ছিল, কাটাযুক্ত চাবুক। এই চাবুক দিয়ে ফাতেমার শরীরের মধ্যে জোরে জোরে চাবুক দিয়ে মারতেছি। একজন কমলমতি মেয়ের গায়ে কিভাবে চাবুক দিয়ে মারতেছি, চামড়া ছিঁড়ে ছিঁড়ে রক্তগুলো ফিরকি ফিরকি করে জমিনে পড়তেছি। ওমরের কোনো মায়া লাগে না। ফাতেমা এক পর্যায়ে কেঁদে কেঁদে বলে, ও ভাই, তোমার হাতে থাকা যে তরবারিটা মেরি, ওই তরবারিটা দিয়ে আবার কল্লা কাইটা ফেল, আমি কল্লা দিতে রাজি আছি রে, কিন্তু আমি আল্লাহ ছাড়তে রাজি না। বলুন আল্লাহু আকবার। এইবার ফাতেমাকে যখন মেরে ফেললেন, আমার বাইরা মারে ক্ষতবিক্ষত করে দিলেন। এইবার ওমর দেখেন ফাতেমা কোনোভাবে আমার বাইরে হেলতেছে না। এইবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, রে বনপতি, তুমি কি যেন পড়তেছিল, দৌড়া দৌড়া আমি একটু পড়ি। ফাতেমা ডাক দিয়ে বলে, বাইরে এই কিতাব পড়তে গেলে আগে উজু করা লাগে। এটা বেদ, বাইবেল, ত্রিপিটল, নেওস্টামেন, অনেস্টামেন, বিভিন্ন ধরনের থ্রিক, রামনারায়ণ, মহাভারতের মতো নয় যে খালি হাত দিবা বের করবা পড়বা। এটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ আল কোরআন। এটা পড়তে গেলে হাত দিয়া উজু করে তারপরে পড়তে হবে। এবার ওমরের ক্ষত বিক্ষত শরীর নিয়ে ওমরকে উজু করাই দিতেছে। ওমর উজু করে আইসে তিনি কোরআন ধরে বসলেন। ফাতেমা পড়াইতেছে, বোন ফাতেমা বলতেছে, ভাই আমি এই জায়গা থেকে পড়ছি, তুমি পড়ো। তখন পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে যখন একটা আয়াতের পর 2-3টা আয়াত করে তেলাওয়াত করা শুরু করে দিলেন, আল্লাহ বলেন, ওমর রে, তুই আমার নবীকে মারার জন্য তুই প্ল্যান করেছিলি, তুই ছিলি জিরো। এই কোরআন পড়ার কারণে আমি আল্লাহ তোর ইমানের পাওয়ারকে করে দিলাম হেরা।
আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবার হযরত ওমর, আমার ভাইরা তার আগে পিছে হযরত নামটা চলে আসলেন। এইবার ওমর ডাক দিয়ে বলেন, আরে বোন ফাতিমা, ভুল হয়ে গেছে রে, তোরে মেরেছি, আমি ভুল করেছি, আমাকে এখন এই মুহূর্তে বিশ্ব নবীর কাছে নিয়ে যাও। আমি আমার নবীর কাছে যাইয়া রে, আমার নবীর কাছে হাতটা রাইখো, আমি কালেমা এবং কালেমা শাহাদা পাঠ করে মুসলমান হয়ে ওই আবু জাহেলের বিরুদ্ধেই আমি রুখে দাঁড়াবো। আল্লাহু আকবার বলেন না রে বাবা। এই জন্য আমার বাপ ভাইরা রে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনুল কারীম যারা মেনে নিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মুত্তাকি বানায় দিবি। আর একটা কথা শুনেন নেন রে বাবা, একটা আয়াতের তাফসীর করতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টাও কোনো কিছু হবে না। আমি যেহেতু এখানে অনেক মানুষ আছেন, আপামর জনতা আছেন, বিভিন্ন মানুষের মাইন্ড সেটআপ বিভিন্ন রকম, এই জন্য আমার ভাইরা রে, আমি সমসাময়িক কিছু কোরআন সুন্নাহর কথা বলতেছি। আমার বন্ধুগণ, পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ইউমিনুনা যারা ঈমান আনবে বিল গায়বি, অদৃশ্যের উপরে। এর বন্ধু, জান্নাত কখনো দেখি নাই, জাহান্নাম কখনো দেখি নাই, জাহান্নামের আগুন এর হাতে লাগলে হাতটা পুড়ে ছাই হয়ে যাবে, এটা কোনো কথা নয়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে ছাই হবে, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগলে রে কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। এরে বন্ধুরে, ওই জাহান্নামে তোমার আমার জন্য পুষ খাবার রাইখা দিয়েছে, জাক্কুম ফল রাইখা দিয়েছে। এরে বন্ধুরে, আজরাইল যখন তোমাকে আমাকে জান কবজ করার জন্য আসবে, এরে বন্ধু, আজরাইল যখন বিছানার উপরে আমার আপা আপনার বুকের মধ্যে থাবা দিবে, কিতাবের মধ্যে এসেছে, এরে বন্ধু, কাঁটাযুক্ত গাছের মধ্যে একটা মানুষকে যদি কাঁটার মধ্যে চাইপা ধরা হয়, কাঁটাগুলো শরীরের মধ্যে ঢুকে যাবে, ওই মানুষটার যেরকম কষ্ট হবে, আজরাইল যখন জানটা একটা মানুষের কবজ করবে রে, একটা শরীরের মধ্যে মনে হবে যেন কি কাঁটা ঢুইকা দিছে গায়ের ভিতরে। আরে বন্ধুরে, আজরাইলকে দেখা আত্মাটা একবার পায়ের কানি আঙ্গুলের মধ্যে দৌড়াবে, আরেকবার মাথার দিকে আসবে, আত্মা বের হইতে চাবে না। আজরাইল তখন কি করবেন? আজরাইল তার হাতের আঙ্গুলগুলো এরে বন্ধু খুরের থাকে কঠিন ধারালা আঙ্গুল তৈরি করবে। আমার বাইরারে, এর বন্ধু খুরের থেকে ধারওয়ালা আঙ্গুল করবে। এই আঙ্গুলগুলোর ধার এত বেশি হবে রে, পায়ের তালু দিয়া আঙ্গুলগুলো ঢুইকা দিবে। আরে বন্ধু, শরীরে 365টা রগ আছে, এই রগের ভিতরে ভিতরে রে আজরাইলের আঙ্গুলের খুরে থেকে ধারালো ছুরিগুলো, আমার বাইরা নখগুলো রগের ভিতর দিকে ঢুকে যাবে, আর একটা করে মোচড় দিবে, আমার বাইরা নখগুলো ফাইটা ফাইটা যাবে। এর বন্ধু, আত্মাটা গলার মধ্যে যখন চলে আসবে, আত্মা বের হওয়ার জায়গা হচ্ছে গলা, এই গলার মধ্যে যখন আত্মা চলে আসবে রে, আজরাইল তার হাতের থাবা দিয়া গলা থেকে চাপ মেরে রুহটাকে বের করে নেওয়া যাবে। এর মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন রে, কারণ আল্লাহ কোরআনে নিজে বলছেন, ওয়াজাত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আমার ভাইরা আছে, এটা সবাইকে ভোগ করতে হবে। এই জন্য বাজার হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়ার 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আই ডু নট কেয়ার উইথআউট অফ আল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে কাউকে ভয় করা যাবে না, আল্লাহ যারা কারো দাসত্ব মানা যাবে না, আল্লাহ যারা কোনো মানুষের আইন মানা যাবে না। এর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নামকে ভয় করতে হবে। এ কলিজার টুকরা যুবরে, কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন সোয়া হাত মাথার উপরে চলে যাবে, সূর্যের 12টা মুখ খুলে যাবে, সূর্য এমনভাবে তাপ ঢেলে দিবি,
সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো আরে বন্ধু ভাতের বারের মতো উতলাইতে 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 আরে বন্ধু মাথার সাইড দিয়ে গলতে শুরু করবে। আমার ভাইরা কিতাবের মধ্যে এসেছে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্তক্ষরণ শুরু হবে, এই রক্তগুলো পড়তে পড়তে ক্ষত বিক্ষত দাগ হয়ে যাবে। আমার বাপ ভাইরা রে, এই জন্য কিয়ামতের ময়দানে কঠিন আযাব হবে। আমার ভাইরা সবচেয়ে নিম্ন আযাব হচ্ছে এক জোড়া জুতা দিবে, এই জুতার ফিতাগুলো হবে আগুনের ফিতা। আমি আপনি মনে করব এটাই বুঝি বড় আযাব, এটাই বুঝি বড় শাস্তি, কিন্তু এটা সবচেয়ে ছোট শাস্তি রে বাবা। একটা ফোঁটা চোখের পানি দেখেন তো আপনাদের চোখের কোন দিয়া বের হয় কিনা। এরা বন্ধুরি, কোন যুবক আছো এখনো জেনা করো, কোন যুবক আছো এখনো বিড়ি খাও, কোন যুবক আছো এখনো ব্লু ফিল্ম দেখো, কোন যুবক আছো এখনো রাতের মধ্যে মাস্টার ভিশন করো। এরা যুবক গুনাহ নিয়ে কবরে যাইও না, খবরদার। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের আযাব সহ্য করার মতো তোর আর আমার ক্ষমতা নেই। এই জন্য বাজান 2 নাম্বার হচ্ছে আমার ভাইরা ইমানের পরেই নামাজের ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলুন না কে? আমার ভাইরা ওয়ায়ুকিমুনাস সালাহ, ইমানের পরেই নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। এরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বি না তারা কোনোদিন প্রকৃত ইমানদার হইতে পারবে না। এরে বন্ধু, নামাজ নাই যার, দিন নাই তার। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বি নগদ 2টা পুরস্কার আমার আল্লাহ তাদেরকে দিবে। 1 নাম্বার, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ বলেন নবীজি, আরে শিবরুদির বাপ ভাইরা, প্লিজ কোনো দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাবা আর মক্কা মদিনার ইবাদত নয়, আমি কাবা মক্কা মদিনার মালিকের ইবাদত যারা করবে 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করে দিব, 2 নাম্বার আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া। আমার ভাইরা, নামাজ না পড়ে যদি কবরে যান, কবরের মধ্যে শাস্তি ভোগ করা লাগবে। কিন্তু আজকে আমি আপনি নামাজি হয়ে গেছি 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নাম্বার শুকুর আলী, তারা শুধু শুক্রবার নামাজ পড়ে, আছে না নাই? 2 নাম্বার রমজান আলী, রমজান মাসে নামাজ পড়ে, আছে না নাই? 3 নাম্বার শবে বরাত আলী, শবে বরাতে নামাজ পড়ে, আছে না নাই? 5 নাম্বার শবে কদর আলী, 4 নাম্বার শবে কদর আলী, 5 নাম্বার ঈদ আলী, আছে না নাই? 5 প্রকার নামাজি আজকে কথা বলেন। যারা সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, এদের মোশান দেখলে আমার ভাইরা কি বলবেন? সুদখোর ঘুষখোর এখন মসজিদের সভাপতি সেক্রেটারি, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি সভাপতি মনে হয় খুঁজে পায় না, গুগলে সার্চ দিয়েও মনে হয় পায় না। সুদখোর ঘুষখোরকে সেক্রেটারি সভাপতি বানায়। আমার ভাইরা, কোরআন তো 1400 বছর আগেই বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারাই তো মসজিদের সভাপতি সেক্রেটারি হবে যারা ঈমান, যাদের ভিতরে ঈমান আছে, কথা বলেন ঠিক কিনা? আর যাদের ভিতরে ঈমান নাই তারা সুদও খায়, ঘুষও খায়, তারা জেনা করে, ব্যভিচার করে, অন্যায় করে। এক কথা, পৃথিবীর মধ্যে যতগুলো গুনাহ আছে সব গুনাহ ওই যুবকের দ্বারাই হবে যার ভিতরে ঈমান নাই, কথা বলেন। আমার ভাইরা, সুদখোর ঘুষখোরা আমার ভাইরা মসজিদের সামনে কাতারে গিয়ে বইসা পড়ে। ইমাম সাহেব যখন মসজিদের খুতবা দেয়, সুদ খাওয়া হারাম, মসজিদের সামনে কাতারের সভাপতি সাহেব হুজুরকে ইশারা করে দেয়, হুজুর বিষয় চেস করেন, কথা বলে। আবার যখন ঘুষের ওয়াজ করে, তারপরে জুমায় যখন ঘুষের ওয়াজ করতে যায়, তখন আমার ভাইরা কি বলবো, তখন এলাকার মাতব্বর যদি থাকে ও সিঙ্গেল দেয়, হুজুর চেস করেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আজকে সমাজ ব্যবস্থা এরকম হয়েছে। আমার বন্ধুগণ, বিশ্বাস করেন, গোটা বাংলাদেশের 4 লক্ষ 4.5 লক্ষ মসজিদ আছে, 4.5 লক্ষ ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কথা বলেন ঠিক কিনা? 4.5 লক্ষ মসজিদের ইমাম যদি মেম্বারে বসে হক কথা বলতো, এইরকম মাহফিলের আয়োজন করা দরকার ছিল। এমনিতেই সমাজ ব্যবস্থা ভালো হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ইমামদের মুখে তালা মেরে দিছে সভাপতি সেক্রেটারি সাহেব, কয় হুজুর শুধু ফজিলতের ওয়াজ করেন, শুধু ফজিলতের ওয়াজ করেন, শুধু ফজিলতের ওয়াজ, কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা আমার টাঙ্কিতে যদি কুকুর মইরা পইরা থাকে আর টেপের পানি যদি চালু করে দেয়া, টেপের পানি যদি আমি খাই, আমার ভাইরা কুকুর যে মইরা আছে গন্ধ আসবে কিনা? আর আমি যদি কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পানিটা ফ্রেশ করে দাও, হবে? আগে টাঙ্কির কুত্তা ফালাইতে হই। কথা বলেন। মসজিদের উন্নয়ন তখনই হবে, ইমাম মুসল্লির পরিবর্তন তখনই ঘটবে আমার ভাইরা সুৎকর ঘুষকর সভাপতি শেষ করবেন যখন। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা কিছু কিছু ইমাম আছে, হ্যাঁ কি বলবো ভাই, সুৎকর ঘুষকর সুদের একজন লোক এসে বলছে হুজুর 500 টাকা দিলাম, আজকে জুমায় নামাজ পড়ে স্পেশাল আমার জন্য দোয়া করবেন, এক জায়গায় আমার কিছু টাকা আটকে আছে। ইমাম সাহেব খুব মনোযোগ দিয়ে দোয়া করলেন, পরে জানতে পারলেন সুদের টাকা আটকে আছে। কথা বলে আমার ভাইরা, ইমাম সাহেবকে একটু জাস্টিফাই করা উচিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলে গেছেন, কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা জাতির সামনে না বলিতে, ঠিক কিনা? চাকরি বয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরি বয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কথা বলেন, কথা বলেন। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না? আজকে শিক্ষা ব্যবস্থায় দেখেন, আজকে তারা বলে মানুষ নাকি বানর থেকে এসেছে, বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, দাদারা আছেন, এই যে আপনাদের চিড়িয়াখানায়, আশেপাশে চিড়িয়াখানায় তো অনেক বানর বন্দী হয়ে আছে দীর্ঘদিন থেকে, একটাও কি মানুষের বাচ্চা হয়েছে? বা ওরা যে আছে ওনারাও তো মানুষ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে শিক্ষাঙ্গনে তাকান, টিচার শিক্ষকরা ছাত্রীদেরকে দিয়ে টিকটক বানায়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে শিক্ষাঙ্গনে কলেজ ইউনিভার্সিটি প্রফেসরগুলো, বড় বড় ডিগ্রিধারী স্যারগুলো আমার ভাইরা ছাত্রীদের দিকেও ভালো নজরে তাকায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে শিক্ষাঙ্গনগুলো আমার ভাইরা নোংরামি দিয়ে ভরে গেছে। যদি শিক্ষাঙ্গনে স্কুলের প্রিন্সিপালরা আমার ভাইরা যদি বলতো যে মেয়েরা শোনো, তোমরা বরকা পরে আসবা, হিজাব করে আসবা, পর্দা করে স্কুলের মধ্যে আসবা, নইলে তোমাদের ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, তাহলে সব মেয়েরাই পর্দা করতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, যুবকরা কথা কয় না কেন, ঠিক কিনা? কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। এটা কি দিবস? বাবা সবার মুখস্থ আছে। এটা ভালোবাসা দিবস, এটা লুচ্চা দিবস। কথা বলেন ঠিক কিনা? এটা নোংরা দিবস। কথা বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস হইতে পারে? আমার ভাইরা 14ই ফেব্রুয়ারি সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট, কোচিং সব বন্ধ। আপনার মেয়েকে সারাদিন বাড়িতে রাখবেন। বাড়ির বাইরে যদি বের করে দেন, মেয়েটা যাবে ভালো, কিন্তু ভালো হয়ে বাড়িতে নাও আসতে পারে। কথা বলেন। কারণ যুবকরা ওই দিন চাষ নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন যুবক কি করবে? ডায়েরিতে এখনো লিখে দিছে, ফুল দিব না, মালা দিব না, গয়না দিব নাকি আংটি দিব। কথা বলেন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ। এই দিবস এগুলো পালন করা মুসলমানদের জন্য জায়েজ? আরো জোরে বলেন জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? পুলিশ প্রশাসন ভাইরা যদি শিবরদি বাজারে থাকেন, আপনারা যদি থাকেন, আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। ভাই শোনেন, আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকেন, দেখবেন কিছু সিভিল পুলিশ থাকে আমার ভাইয়েরা, এরা মোটরসাইকেল আটক করে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকার মোটরসাইকেল আটক করে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, হেলমেট, বুট জুতা, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি খোঁজ নেয়। কথা বলেন ঠিক কিনা? যদি না থাকে মামলা ঠুকাই দিয়া আমার ভাইয়েরা বিভিন্ন ধরনের মামলার কাগজ তুলে দেয়, এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, এরপরে গাড়িটা বের করে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই পুলিশ প্রশাসন ভাইদেরকে, আপনার নৈতিকতার দিক থেকে, আপনার মুভমেন্টের দিক থেকে, চিন্তা ধারণার দিক থেকে যদি আপনি 14ই ফেব্রুয়ারি প্রত্যেকটা পার্কের গেটে গেটে দাঁড়ায়া
যদি মগা আর মগি এক রিস্কা থেকে দুইজন কপতি দুইটা মেয়ে ছেলে, একটা মেয়ে একটা ছেলে নেমে যখন পার্কে ঢুকবে, ওই মুহূর্তে তাদের হাত ধরে খপ করে ধরে বলতে হবে, এই বেটা এ বেটি তোরা কই যাইতেছস? ওরা যখন বলবে পার্কে যাচ্ছি, তখন বলবেন মোটর সাইকেলের আমরা লাইসেন্স দেখি, ড্রাইভিং দেখি, হেলমেট দেখি, বুট জুতা আছে কিনা, সব রুলস তার দেখার পরে তারপরে ছেড়ে দেই। এই পার্কে ঢুকার আগে বিয়ের কাবিননামা দেখতে হবে। কথা বলে শুধু কাবিননামা মৌলবীদের দেখে।